এই যে মানব অধিকারের নাম নিয়ে যারা সমকামিতাকে প্রমোট করছে, উপদেষ্টার ভেতরেও নাকি 2 জন এই দলে আছে। আমরা শক্তভাবে বলছি, এটা যেহেতু শুধু মাহফিল না, এখান থেকে সারা দেশে মেসেজ যাবে। এটা এতগুলো ক্যামেরা খেলা করার জন্য আসে না। কালকে আমি 18 কোটি মানুষ সামনে নিয়ে বলছি, যারা এই কাজগুলো এই দেশে জারি করার জন্য চেষ্টা চালাচ্ছেন, সে যে নামেই হোক, আল্লাহর নিষিদ্ধ কাজ দেশের একটা মুসলমান বেঁচে থাকতেও হতে দেবে না ইনশাআল্লাহ। যৌনতা ও ভালোবাসা, এজন্য আদম এবং হাওয়াকে কি করে উলঙ্গ করা যায়, এরকম মন নিয়ে জান্নাতের মেন গেটে বসে বসে কাঁদছি। হযরতে আদম একটু গেছে বাইরে, হাওয়া আলাইহিস সালাম কান্নার আওয়াজ শোনার পরে ফিরে আসলেন। গেটের কাছে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন, আপনি কাঁদেন কেন? অবশ্য আমি আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আমি গোপন ভাবে সংবাদ পেয়েছি, তোমরা যে আরামে আছো জান্নাতে, জান্নাতে আল্লাহ তোমাদের বেশি দিন রাখবে না, এখান থেকে তোমাদেরকে বের করে দেবে। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, আমি চিন্তা করছি যে আমি না হয় চলে যাব, তোমাদেরকে আল্লাহ আরামে রাখবে না। মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন, দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে ওরা এক জায়গায় যদি শান্তি একবার পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা থাকতে চায়। আপনি একটু লক্ষ্য করেন, পরকীয়া প্রেমে যারা একবার স্বাদ পেয়েছে, 4-5টা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই, সব ভেবে তুমি আল্লাহ রাস্তায় চলে যাও। এরকম মহিলা পান, ওরা একবার যদি কোনো কাজে আনন্দ পায়, শান্তি পায়, জীবন চলে যাবে। কিসের মান সম্মান আর কিছু ছেলে? একবার মেয়েরা যদি কোন চেয়ারে বসে শান্তি পায়, জীবন গেল, চেয়ার থেকে উঠতে চায় না, উঠতে চাচ্ছে। এত কিছু হয়ে গেছে, 15.5 বছরের কত মায়ের বুক খালি হয়েছে, এরপরও দেশ এপার থেকে ওপার চলে গেছে না। আমি যেভাবে হোক আমার চেয়ার পাই, এ কথা বলে না, শয়তানের কথা। কার কথা? হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি কাঁদবেন না, কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন। কি অভ্যাস আপনার? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, ওরা দেখবেন কথা বলার আগে কেঁদে থাকে। কথা বলার আগে কেঁদে ফেলে, আমার কেউ নেই, কেউ নেই, তো কেউ নেই, আমি কি করবো? কাটার দরকার যাকে তা বলতে চাই, বলতে তো না, আগে কান্নাকাটি করে। যে কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তানের অভ্যাস। যদি এইগুলো যারা নেয়, তারা আসলে কি বলেন বলেন? ভেতরে ঢোকার পরে যখন বলেছে যে ওই গাছের কাছে যাওয়া নিষেধ, এখানে গোপন একটা বিষয় আছে, যদি গাছের ফল খেতে পারো জীবনের মতো চিরস্থায়ী হয়ে যাবা। এই কথা যখন বিশ্বাস করছিল না, তখন কসম দিয়েছে আল্লাহর নামে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তাম দুনিয়াতে খোঁজ খবর নিয়ে দেখবে, 57টা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্য শয়তান যারা আসে, ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সেজে আসে। আমাদের দেশে আসে নাই, বিভিন্ন এনজিওর নাম নিয়ে, ব্যাংকের নাম নিয়ে এসেছে, কারিতাস, কত রকমের নাম নিয়ে, ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে, সেবা করার নাম নিয়ে, হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে। শয়তানের যতগুলো অভ্যাস বলছে, একটা একটা করে আমি দেখছি, এদেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে। কথা বলে না কেন? হযরতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে ম্যানেজ করে যখন ফল খেলেন, প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল। শয়তান দূর থেকে লজ্জার স্থান থেকে খিলখিল করে হাসছিল। আমার প্রথম বিষয় এটা, শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে।
উচ্ছৃঙ্খলতা ছড়াতে ভালোবাসে, শয়তান অপচয় করতে ভালোবাসে। কথা বলেন না কেন? এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কিসের শয়তান? আমি তো নিজেই শয়তান, আপনাকে তো চালানো দরকার ছিল। এই জন্য কোরআনে কারীম যারা আমরা শুনতে এসেছি, আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা। শয়তান অন্তত আশপাশে যেন না থাকে, এই জন্য শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা করে নিলাম। আমরা যারা সত্যি এখানে এসেছি কোরআনে কারীম শোনার জন্য, আজ আমরা সৌভাগ্যবান। কারণ সবাইকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় না। মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ কোরআনে কারীমের হাদিসের জ্ঞান দান করে। এই এলাকায় বহু মানুষ আছে, আমরা জানি লক্ষ লক্ষ মানুষ এখানে হওয়ার কথা আজকে, কিন্তু মানুষ আমরা এসেছি যতটুকু, আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ এবং নির্বাচিত করেছেন। হুয়াজি তাবাকু, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে আজকে শ্রোতা বাণী। আল্লাহ যদি না চাইতেন জোর করে হলো আমি আসতে পারতাম না। কথা বলে না কেন? এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে, সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবেন, আপনি আমার একটু সময় দিয়ে আজান হয়ে গেল, আমি নামাজ পড়ি আছি। চিন্তা করছে কি একটা ভেজাল ড্রাইভার পেলাম, বলছে আমি এখন আনন্দ করবো, ড্যান্সের পার্টিতে যাবো, আর এখন নামাজ পড়তে যায়, নামাজ তো একটা ঝামেলা। নামাজ পড়ি এটা নামাজ ঝামেলা, আপনি জানেন না? নামাজ কি ভালো জিনিস না ঝামেলা? আল্লাহ বলেন নামাজ একটা বড় ভারী জিনিস, ঝামেলা থাকে। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না, এটা মোটেও খারাপ লাগবে না। খারাপ জিনিসটা ওই সাহেবের কাছে মনে হবে, কারণ ওই কিছুক্ষণ পর ড্যান্সে যাবে, ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে? চিন্তা করছে এরপরে আমি যাচ্ছি একটা খারাপ কাজে। কারণ নামাজ পড়তে চাই বেটা গরিব মানুষ, যদি নামাজ পড়তেও না দেয়, নিজেও পড়ি না, এরাও যদি না দেয়, তাড়াতাড়ি নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি। ইমাম সাহেব যে বড় কিরাত হয়েছে, এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না। যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে যারা কিরাত বড় বড় পড়ে, পেছনে মুসল্লি মনে করে কিভাবে লোক দেওয়া যায়। আমি তো আর এই সূরা জানি না, তখন গলা কাটা এরকম আসলে দেশে নেই। এই যে এইটা করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে ভাই। নামাজের ভেতরে 19টা কারণ আছে নামাজ নষ্ট হওয়ার। তার ভেতরে আমলে কাশির করা, বিনা কারণে কাশি দেওয়া, করা, আপনার নামাজ ভেঙে গেছে। একবার মুরব্বী দিয়েছিলাম কুষ্টিয়ার হালসা, নামাজে দাঁড়িয়ে দেখলো চলে গেল, উনি নামাজে বসে গাড়ি চলে গেল। মুরব্বী নামাজে আর কামাহান ফরজ, আজটা কম ফরজ, বাবা চলে গাড়ি চলে গেল। আর আমার মুরব্বী হঠাৎ বের হয়ে গেল, আজ যা কি করবে, নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না, ও নামাজ হয়। অন্তত নামাজের 19টা যে কারণ আছে ভেঙে যাওয়া, এগুলো যেন আপনার নষ্ট না হয়। নামাজের ভেতরে তো গলা কাশি দেওয়া আপনার জন্য জায়েজ নেই। নামাজে সর্বপ্রথম যেটা নামাজ নষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ করে। এদেশে হাজারো মুসল্লি দেখবেন কোরআন শরীফ অশুদ্ধ পড়ে নামাজ পড়ছে না। আমরা নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে থাকি। কেউ যদি বলে বলবো আল্লাহু আহাদ, সেটা কথা বলে না, দেখি বলবো আল্লাহু আহাদ কোথায় পেলেন আপনি? এখানে ওয়ার উপরে জবর আছে, আল্লাহু সামাদ বলে, সামাদ মানে যার অভাব আছে। এখানে সোয়াদ আছে, আল্লাহু সামাদ যার অভাব নেই। আশা করছি আপনাকে লজ্জাটা দিলাম এই কারণে এখানে 20 বছর নামাজ পড়ছেন, আজও পর্যন্ত সূরা ফাতিহার 7টা আয়াত শুদ্ধ করতে পারেননি। দুনিয়ার এত কিছু আপনার বুঝে আছে, কোরআনে কারীম যে অশুদ্ধ পড়লে নামাজ হয় না এটা বুঝেন না কেন? আজকে থেকে চেষ্টা চালাবেন, কি করে পড়বেন আমি জানি না, আপনাকে পড়ায় লাগবে। তারা বুঝতেছে? ড্রাইভার বলছে আমি কি করি, এখন তো গলা খাটাও দেওয়া যায় না। শেষ করার পরে নামাজ অনেকক্ষণ
সময় যখন লেগেছে মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরিয়ে কিছু দোয়া পড়া লাগে। উনি তো বাইরে বসেই আছে, যাবে একটু ড্যান্সে, দেখে একটু পড়ি। আয়াতুল কুরসি পড়ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পড়তে আরম্ভ করেছে। সাহেব চিন্তা করছে, কি গো নামাজ পড়তে ঢুকলো, সবাই বের হয়ে চলে যাচ্ছে, ও কি ঘুমিয়ে গেল নাকি? জানালা দিয়ে উঁকি মেরে যাচ্ছে, হাতের আঙুল বলতেছে। মনে মনে ভাবছে, আল্লাহ এ মাসের ভেতরে বিভিন্ন সময় টাকা দিয়েছে বাজার করার জন্য, এক মাসে কত টাকা আত্মসাৎ করেছে, একেবারে নিরালা হিসাব করছে। জানালা দিয়ে ডাক দিয়েছে, ওই টাকা কিসের হিসাব করি? স্যার হিসাব না, আমি নামাজের পড়েছি। ধারণাটা ভুল হয়ে গেল। কি এত দেরি করে বাইরে যাওয়া, নামাজ দেরি হয়ে যায়, তাড়াতাড়ি বের হন। ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে, সাহেব যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ভেতরে আসতে দিচ্ছে না। ওই মালিক কেন অজানা একটা আবেশে, অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে, যেতে দিচ্ছে না। যারা এসেছে সত্যি আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো, আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেয়। যে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন হাজারো মানুষের ভেতর থেকে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবীকে আল্লাহ যত কিছু দুনিয়াতে দিয়েছিলেন সবগুলোর ব্যাপারে আদেশ হচ্ছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, উনি যা দিয়েছেন তোমরা না করিয়ে চলবা, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করে ওটা ছেড়ে দিবা। এই নির্দেশ কার? আপনি ওনার পুরা জীবনের সাথে মিলাবেন। বিশ্বনবী নেতৃত্ব দিয়েছিলেন 17 বছর বয়স থেকে একটা দল তৈরি করে, হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ। এই যে নেতৃত্বের গুণাবলী তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে ছোটবেলা থেকে গড়ে তুলেছেন। পৃথিবীর যুবক যারা আছো, এই যুবক মানুষগুলো 17 বছর, 18 বছর, 20 বছর বয়স হলে কি করবে? হতাশ হয়ে বিভ্রান্ত হয়ে চলে বেড়ায়। এরা যে কি করবে, নবীজিকে আল্লাহ সেটা দেখিয়েছেন। কথা বলে ঠিক কিনা? যারা আমরা আজকে থেকে, যাদের 15 বছর, 16 বছর, 17 বছর বয়স, আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে, আক্রমণ করে, আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো ওই দলে ভর্তি হয়ে যাব। যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, নেতৃত্বের গুণাবলী তৈরি করতে চায়, আজ দেশে হাজার মানুষের নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে। আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না, দাবি করা যায় না। নেতা হওয়ার জন্য কোরআন শরীফের ভেতরে আমি 7টা কোয়ালিটি পেয়েছি। কয়টা? এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, ছাত্রদের বলেন, বুড়াদের বলেন, যারাই নেতৃত্বে আছে, নেতা যারা, আমি কয়েকটা বলছি, দেখেন একটা মেলে কিনা। 1 নম্বরে কেউ যদি নেতৃত্ব দিতে চাই, নেতা হতে চাই, তাহলে তাকে পুরুষ মানুষ হওয়া লাগবে, মহিলা নেতৃত্ব দিতে পারবে না। এটা আমি বানালাম। সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন পুরুষরা হবে নেতৃত্ব দানকারী, আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই সাথে কথাগুলো 53 বছরে কোরআনের এই অনুষ্ঠানগুলোতে বলা হয় না। মানুষের জন্য এই কথা শুনলে নতুন মনে করে, কি আবার কি বলছে, এটা কি নতুন কথা? বলেন বলেন, তো বলতে দেননি এতদিন। এটা না বলতে বলতে নেতৃত্বের জায়গাগুলোতে তাকান। আমরা হয়েছি যোগালী আর ওরা রাজমিস্ত্রি। আজকে থেকে কোরআনের সিদ্ধান্ত জানলাম, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে। বলেন বলেন, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে, কি পুরুষ হওয়া লাগবে। শুধু মাহফিল শুনতে এসে আপনি ধরা পড়ে গেছে, যারা যেই দলের লোক হন না কেন, কোন
মতের লোক, আমার ওগুলো দেখার দরকার নেই, আমি কোরআন থেকে শোনাচ্ছি। আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি মানি না, আমি মানতে চাই। আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ সত্যি কোরআনকে জিজ্ঞাসা করে মেনে নিতে পারে, কোন সালে মারে চেয়ারে কোন মহিলা বসতে পারবে না। দ্বিতীয়টা বলবো, এটা একটু ঝামেলা হবে। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে, ওয়াইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। একের তাফসীরে আমি পেয়েছি আল্লাহ পাক আমাদের জাতির পিতা, যিনি আসল জাতির পিতা, নকলটা না, তিনি আসল, তাকে 50টা পরীক্ষা করেছিলেন জীবনে। কত? প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ফাতাম্মাহুন্না, তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাস। আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন, আলা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে। তারপরে এমন নেতাও পায় যে নেতা কোনকে টানে, মানুষ নেই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে, একটা দুইটা না, 50টা। কয়টা? বলেন বলেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, আমল সম্পর্কে, কাজ সম্পর্কে পরীক্ষা ছিল 10টা। এই 10টাকে আমি কোরআনে কারিমে 3 জায়গায় 3.30টা পেয়েছি। 30 আর ওই 10 40, আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা। 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন। শুধু মুসলমানদের জন্য না, লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? তামাম দুনিয়ার যত মানুষ আসবে সবার জন্য নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইয়া আল্লাহ, নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, এটাকে শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই। ইয়ানালু এটা মুদারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমের জন্য, জালেম না জালিমিন, বহুবচন দিয়েছেন, কোন জালেমের সাথে আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে। অথচ 15.5 বছর সে যত বড় জালেম ছিল, সে তত বড় নেতা ছিল। যায় না ঘরের সাথে যারা জড়িত, এর চাইতে বড় জালেম দুনিয়ায় হতে পারে? বলেন। আমাকে 10 দিন দেখেছিলেন মাটির নিচে, কিছু কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি মনে হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে। আর 2 মাস 5 মাস না, ওই লোকটা আছে 8 বছর 10 বছর 14 বছর। তাকে এভাবে আরামে রাখে, কত থাকা যায়? এই যে পায়ের ভেতরে এভাবে হাত রাখে, আমি নিজে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত দিয়ে লাগিয়ে দেয়। 2 মিনিট 5 মিনিট থাকলে তো মানুষের মাথা ব্যথা হয়ে যাওয়ার কথা। আমার 10 দিনে এমন ব্যথা হয়েছে, এই পেছনে এখনো পর্যন্ত হাড়ের ভেতরে ব্যথা করে। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিলেন, উনি দেখলাম 7 বার হয়ে হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। আমার এই ফাঁসির বন্ধ ছেড়ে আমাদের গাজীপুরের কাশীপুর 4 নাম্বারে রাতের বেলা মাঝে মাঝে বলতাম, ভাই আমি এইভাবে করে শুরু করে তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল। শুয়ে থাকা যে কত বড় নিয়ামত, এটা আমি এখন টের পাচ্ছি। আমি যে হাত পা ছেড়ে দিয়ে এভাবে 7 মাস হয়ে শুয়ে পড়ি, এটা আমার জন্য একটা নিয়ামত। আমার 1 দিন 2 দিন না, বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছিল। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিতে টয়লেট করতে
কথা শোনা কয়েকটা দিত সকালে 30-40টা ছোলা দিত পয়সা দুপুর বেলা খাবার দিয়েছে মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে এত বড় জুলুমের সাথে যারা জড়িত কি জানতো না যে এখানে মানুষ আছে আপনি এরপরও জালেমের পক্ষে কথা বলেন আপনি মানুষ এখনো পর্যন্ত এই দেশে অনেক জালেমের দোসররা জালেমদের পক্ষে ইস্তেহার দেয় শয়তান চলে এরকম 14 বছর আইন ঘরে রাখা দরকার তখন তো টের পাবে যে মা কেমন লাগে এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয় ওই মানুষ বললে মনে হবে একটা জানোয়ার